জমি কিংবা ফ্ল্যাট কিংবা যে কোনো স্থাবর সম্পদ সাব রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি করার জন্য যেসব কাগজপত্র দরকার হবে তা হলো প্রথমত জমি কিংবা ফ্ল্যাট কিংবা যে কোনো স্থাবর সম্পদের বিক্রেতার এনআইডি কার্ডের বা জাতীয় পরিচয়পত্রের মূল কপি লাগবে। একই সাথে পাসপোর্ট সাইজের ছবি লাগবে। একই সাথে টিন সার্টিফিকেট লাগবে। টিন সার্টিফিকেট হচ্ছে ব্যক্তিগত কর নিবন্ধন সার্টিফিকেট এবং একই সাথে ট্যাক্স রিটার্নের কপিটিও লাগবে। ট্যাক্স রিটার্ন হচ্ছে সে যে বিগত বছর ট্যাক্স প্রদান করেছে বা আয়কর রিটার্ন জমা করেছে উক্ত আয়কর রিটার্নের কপিটিও দরকার হবে। দর্শক, দ্বিতীয়ত উক্ত জমি কিংবা ফ্ল্যাট কিংবা যে কোনো স্থাবর সম্পদের যিনি ক্রেতা হবে তার এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে। একই সাথে পাসপোর্ট সাইজের ছবি লাগবে। ব্যক্তিগত টিন সার্টিফিকেট লাগবে এবং ট্যাক্স রিটার্নও দরকার হবে, অর্থাৎ উক্ত ক্রেতা যে বিগত বছর ট্যাক্স রিটার্ন প্রদান করেছেন সেই ট্যাক্স রিটার্নের কপিটিও দরকার হবে। দর্শক, তৃতীয়ত বিক্রেতা পূর্বের মালিকের কাছ থেকে যে দলিলের মাধ্যমে উক্ত সম্পদটি ক্রয় করেছিলেন সেই দলিলটিও দরকার হবে। এটাকে অনেকে লাস্ট বায়া দলিল বলে থাকে। চতুর্থত উক্ত সম্পদের যদি নামজারি কিংবা মিউটেশন কিংবা খারিজ করা থাকে তাহলে তার মূল কপিও দরকার হবে। দর্শক, পঞ্চমত উক্ত সম্পদের যে খাজনা প্রদান করা হয়েছে সে খাজনা রসিদও দরকার হবে। হালনাগাদ খাজনা অর্থাৎ চলতি বছরের খাজনার মূল কপিও দরকার হবে। ষষ্ঠত উক্ত জমির যে পর্চা বা খতিয়ান রয়েছে যেমন সিএস, এসএ, আরএস, বিএস সহ সকল রেকর্ডীয় খতিয়ান দরকার হবে। দর্শক, উক্ত কাগজপত্রগুলো যখন আপনারা কোনো নির্দিষ্ট জমি কিংবা ফ্ল্যাট কিংবা যে কোনো স্থাবর সম্পদ হোক সেগুলো রেজিস্ট্রেশন করার জন্য সাব রেজিস্ট্রার অফিসে যাবেন তখন এই ডকুমেন্টগুলো অবশ্যই নিয়ে যাবেন। আর এই ডকুমেন্টগুলো যদি আপনি নিয়ে যেতে না পারেন তাহলে সাব রেজিস্ট্রার আপনার দলিলটি রেজিস্ট্রেশন করে দিবে না। আশা করি বুঝতে পারছেন।